এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। এখন আপনি আপনার যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটি ভিডিও এখানে সিলেক্ট করে দিব, আর এরকম একটি ভিডিও আপনাকে অবশ্যই শ্যুট করে নিতে হবে। তো ভিডিওটি একটু ভালো করে দেখুন। তো সেম একটি ভিডিও আপনাদের অবশ্যই শ্যুট করে নিতে হবে। তো আমি এই ভিডিওটি এখানে অ্যাড করে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা ভিডিওর লাস্টে চলে যাব। তো এখানে দেখতে পাবো একটি ক্যাপকাট ওয়াটারমার্ক রয়েছে, এটিকে আমরা ডিলিট করব। তো এটিকে ডিলিট করার জন্য ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারে টাচ করব, দেন এখান থেকে ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিব। ওকে, তো আমাদের ভিডিওটি এখানে অ্যাড করার পর আমরা ওয়াটারমার্ক ডিলিট করে দিলাম। ওকে, তো এখান থেকে এখন যদি আপনার ভিডিওটি কাট করার প্রয়োজন হয় আর যদি একটু কালার ইফেক্ট বা অন্য কিছু আপনারা অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখানে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু এখানে কাট করার কোনো প্রয়োজন নেই, এজন্য আমি কাট করছি না। আর আপনাদের প্রয়োজন থাকলে তাহলে অবশ্যই ভিডিও লেয়ার টাচ করে এখান থেকে কাটার প্রয়োজন সেখানে কাট করে নেবেন। কাট করার জন্য ভিডিও লেয়ার টাচ করলে নিচে স্লিপ্ট অপশনে টাচ করলেই হয়ে যাবে। ওকে, তো এখন আমি যে কাজটি করব, আমার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট রয়েছে। এখন আমি এখান থেকে নিচে ওভারলে অপশনটি সিলেক্ট করব। ওকে, দেন এখান থেকে আবারও আমরা অ্যাড ওভারলে সিলেক্ট করে দিব। ওকে, দেন এখন আপনি আপনার একটি গ্রিন স্ক্রিন এখানে অ্যাড করে দিতে হবে। তো এই ধরনের একটি গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো আমি এটিকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। ওকে, তো গ্রিন স্ক্রিনটি চলে আসছে। গ্রিন স্ক্রিনটি আসার পর ফার্স্টে আমরা যে কাজটি করবো, গ্রিন স্ক্রিন লেয়ারে টাচ করে নিচে টুলবারে চলে যাব। টুলবার থেকে ক্রোমা কি নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। তো এখান থেকে স্ক্রিনে একটি বাটন চলে আসবে। তো আমরা এখানে স্ক্রিনে টাচ করে আমরা দেখতে পাবো নিচে টুলবারে ইন্টেন্সিটি নামে একটি অপশন পাওয়া যাবে, এটি চলে আসবে। তো এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করে এটিকে আমরা আরও বাড়িয়ে দেব। তো আপনার যতটুকু ভালো লাগে আপনি দেখতে পারবেন যত গ্রিন স্ক্রিন কোথা থেকে রিমুভ শেষ হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করে একটু ধৈর্য সহকারে এইটা করবেন, তাহলে গ্রিন স্ক্রিনটা ভালো করে ফুটবে, আপনার ভিডিওটা ভালো, এডিটিংটা ভালো আসবে। ওকে, তো আমি এটাকে ইন্টেন্সিটি 52 রেখেছি আর শ্যাডো আমি 48 রেখেছি। ওকে, এখান থেকে আমরা টিকমার্কি দিয়ে দেবো। তো আমাদের এই গ্রিন স্ক্রিনটি আমরা একটু এখন আমরা একটু আরও কমিয়ে নিব। তো এখান থেকে তো আপনারা একটু দেখুন আমি কি করি। তা চাইলে আমরা গ্রিন স্ক্রিনটা একটু স্লো করে নিতে পারি, এজন্য গ্রিন স্ক্রিন লেয়ার টাচ করে স্পিডে টাচ করে নর্মালে টাচ করে আমরা একটু স্লো করে নিব। তো আপনি যদি চান যে স্লো করতে হবে করতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি আমার পার সাথে টাইমিংটা মিলিয়ে নিলাম। তো আপনাদের ভিডিও যদি এরকম হয় অবশ্যই পার সাথে টাইমিংটা মিলিয়ে নেবেন। আর যদি স্পিড স্লো আপনাদের গ্রিন স্ক্রিনে স্লো করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে স্লো করে নেবেন, সমস্যা নেই, ভয়ের কিছুই নেই, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি স্পিডটা একটু টাইমিংটা মিলিয়ে নিতেছি, 6 রেখে দিই।
দেখছেন টাইমিংটা হালকা একটু মিলে গেছে। তো আমি পায়ের সাথে আমার গ্রিন স্ক্রিনটা টাইমিংটা মিলিয়ে নিলাম। তো আপনারাও চাইলে এভাবে টাইমিং মিলিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন আমার গ্রিন স্ক্রিনটা একটু বাড়তি রয়েছে, তো ভিডিওর শেষ পর্যন্ত আমি গ্রিন স্ক্রিনটা ওই সেম পজিশনে রেখে বাড়তি অংশটুকু কাট করে দেবো। ওকে, তো দেন কাট করার পর বাড়তি যে অংশটুকু থাকবে এটিকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে আর কি। এখন আমরা একটু দেখি যে টাইমিংটা ভালো করে মিলছে কিনা পায়ের সাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে টাইমিংটা মোটামুটি ভালোই মিলছে। এখন চাইলে আপনারা এখান থেকে জুম করে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি একটু জুম করিয়ে দিলাম। ওকে, তো আমার এডিটিংটা ওকে, আমি আর একটু জুম করে নিই। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টাইমিংয়ের সাথে ভালো করে মিলিয়ে নিলাম। তো আপনারা এরকম সেম ভিডিও শ্যুট করার পর গ্রিন স্ক্রিনটা যখন অ্যাড করবেন, অ্যাড করার পর অবশ্যই এখানে টাইমিংটা মিলিয়ে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে বা আপনার এডিটিংটা খুব সুন্দর হবে। ওকে, তো আমার ভিডিওটার কাজ এডিটিং প্রায় শেষ, এখন আর আমার বাড়তি আর কোনো কাজ নেই। তো এটিকে আমি এখন সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ এখানে টাচ করে দেবো। তো আমাদের ভিডিওটি সেভ করা হয়ে গেছে। তো এখন আমি আরও একবার এখান থেকে প্লে করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে এডিটিং। তো আমি খুব কম সময়ে ইজিলিভাবে আপনাদের এডিটিংয়ের ট্রাই করলাম। তো আপনারা খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন আমার এডিটিং ভিডিওটি। আর বুঝতে না পারলে এই ভিডিওটি বারবার দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজগুলো করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও এরকম এডিটিং করে নিতে পারবেন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।